পাকিস্তানের একটা দেশ পুরনো খেলা আছে জানেন, যখনই দেশের ভেতরে সংকট চরমে ওঠে তখনই তাদের সব মনোযোগ ঘুরে যায় ভারতের দিকে। আসুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। ভাবুন একবার, একদিকে গোটা দেশ জ্বলছে, সাধারণ মানুষের জীবন চালানোই দায়, কিন্তু অন্যদিকে সব আলোচনার কেন্দ্রে শুধুই ভারত। অদ্ভুত না ব্যাপারটা? এই উল্টো ছবিটাই আজকের আলোচনার বিষয়। আচ্ছা, প্রথমেই এই সংখ্যাটা দেখুন। এটা হলো পাকিস্তানে 1 লিটার পেট্রোলের দাম বাড়ার হার। এখন দাম গিয়ে দাঁড়িয়েছে 458.40 রুপি। মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অঙ্ক, তাই না? ভাবছেন গল্পটা এখানেই শেষ? একদমই না। ডিজেলের অবস্থা তো আরও খারাপ। দাম বেড়েছে প্রায় 55%, মানে 1 লিটার ডিজেলের দাম এখন 520.35 রুপি। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন? এটা কিন্তু মাত্র 1 মাসের মধ্যে দ্বিতীয়বার দাম বাড়ানো হলো। মানে মোট বাড়ল প্রায় 60 থেকে 75%। আর জ্বালানির দাম বাড়া মানে কি? মানে হলো আপনার চাল ডাল থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুর দাম আগুন। সাধারণ মানুষের জন্য এটা একটা দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। তো একদিকে সাধারণ মানুষ যখন এই অবস্থা সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ওখানকার শাসকরা কি করছে? তাদের নজরটা কিন্তু একদম অন্যদিকে। আর এখানেই তো আসল খেলাটা শুরু। বাস্তব চিত্রটা একবার দেখুন। রাস্তায় তেলের জন্য লাইন, রেশন চলছে, পাশ করা ছেলেমেয়েদের চাকরি নেই, ভরসা সে তো কবেই উবে গেছে। অবস্থা এতটাই সঙ্গীন যে খোদ IMFও কিন্তু ওদের ভর্তুকির আবেদন সোজা না করে দিয়েছে। আর ঠিক এই সময়টাতে ভাবুন একবার, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কি বলছেন। তিনি হুমকি দিচ্ছেন ভারত নাকি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করলে তারা সেটা সোজা কলকাতায় নিয়ে যাবেন। আচ্ছা, এই ফলস ফ্ল্যাগ অপারেশন জিনিসটা কি? এটা হলো নিজেই একটা গণ্ডগোল পাকিয়ে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, মানে যুদ্ধের একটা অজুহাত তৈরি করা আর কি। কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, অথচ এত বড় হুমকি। দেশের মানুষের কষ্টের সাথে এই সব ফাঁকা বুলির কি কোনো মিল পাওয়া যায়? আসলে কি বলুন তো, এই যে হুমকিটা শুনলেন, এটা কিন্তু হুট করে বলে ফেলা কোনো কথা নয়। এটা একটা বহু পুরনো চাল, একটা হিসেব করা কৌশল, যা বারবার ব্যবহার করা হয়েছে। তো এই যে কৌশল, এর কি কোনো নাম আছে? রাজনীতির বইপত্রে এটাকে কি বলে? সোজা কথায় বললে, যখন নিজের ঘরের আগুন নেভানো যাচ্ছে না, তখন বাইরের কাউকে শত্রু বানিয়ে সবার নজরটা সেদিকে ঘুরিয়ে দাও। এই থিওরিটাকেই বলা হয় ডাইভার্শনারি ওয়ার থিওরি। আর এটাই বোধহয় পাকিস্তানের মিলিটারি ইস্টাবলিশমেন্টের সবচেয়ে পছন্দের খেলা। আর বিশ্বাস করুন, এই খেলাটা কিন্তু নতুন নয়। সেই 1947 সাল থেকেই চলছে। কিন্তু এখনকার সেনাপ্রধান আসিম মুনিরের আমলে ব্যাপারটা যেন একদম খোলাখুলি চলছে, কোনো রাগঢাক নেই। তো এই যে মনোযোগ ঘোরানোর খেলা, এটা ঠিক কিভাবে খেলা হয়? এর কয়েকটা স্টেপ আছে, আসুন সেগুলো একটু ভেঙে দেখি। এর মূলত 4টে ধাপ। স্টেপ 1, যা কিছু খারাপ হচ্ছে তার জন্য বাইরের কাউকে দায়ী করো। স্টেপ 2, জাতীয়তাবাদের হাওয়া তোলো। ওই যে প্রতিরক্ষামন্ত্রীর কথাটা শুনলেন, ওটা ঠিক এই স্টেপেরই একটা উদাহরণ। স্টেপ 3, মিলিটারির জন্য বাজেট বাড়াও। আর লাস্ট স্টেপ 4, দেশের ভেতরে যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের মুখটা বন্ধ করে দাও। প্রথম ধাপটা, মানে ওই যে ব্লেম গেম, সেটা একটু দেখুন। তেলের দাম বাড়ল কেন? ওহ, ওটা তো ইরানের যুদ্ধের জন্য। ইনফ্লেশন কেন বাড়ছে? আরে ওটা তো আমেরিকার দোষ। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো পাকিস্তানের অর্থনীতিটাই এতটাই পলকা হয়ে গেছে যে সামান্য ধাক্কাও আর নিতে পারছে না। ভাবুন তো, একই গ্লোবাল প্রেশার তো ভারতের উপরও আছে, তাই না? কিন্তু সেখানে তো এমন অবস্থা হয়নি। তার মানে দোষটা আসলে বাইরের কারণ না, দোষটা ভেতরের ব্যর্থতার। এবার আসুন 3 নম্বর স্টেপটায়, মিলিটারির বাজেট বাড়ানো। অঙ্কটা দেখুন একবার, $11 বিলিয়ন। এটা হলো 2025 সালের সম্ভাব্য ডিফেন্স বাজেট। যুক্তিটা কি দেওয়া হয়? আরে বাবা, পাশে ভারত আছে না, এত টাকা তো লাগবেই। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে দেশের অর্থনীতিটাই ডুবতে বসেছে তার উপর এত বড় একটা বোঝা চাপানোটা কি ঠিক? এক কথায় ভারতের ভয় দেখিয়ে এই বিশাল টাকাটা বরাদ্দ করা হচ্ছে। আর ওদিকে দেশের মানুষ হয়তো দুবেলা ঠিকমতো খেতেও পাচ্ছে না। শুধু আমরা বলছি না, মুডিসের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থাও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে। তারা পরিষ্কার বলছে, ভারতের সাথেই টেনশন বাড়ালে পাকিস্তানের অর্থনীতি আরও ডুববে। কিন্তু কে শোনে কার কথা? আর এখানেই আসে 4 নম্বর স্টেপটা। যারা দেশের ভেতরে এই সব নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকেই সাইলেন্ট করে দেওয়া হয়। তো প্রশ্নটা হচ্ছে, এই যে নাটকটা চলছে, এর শেষটা কোথায়? কি হবে এরপর? এই প্রসঙ্গে ইতিহাসবিদ জাহিদ হোসেনের একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলেছেন, যতবারই পাকিস্তানের জেনারেলরা আত্মসমীক্ষার বদলে সংঘাতের পথ বেছেছেন, রাষ্ট্রকে তার চেয়ে অনেক বেশি মূল্য দিতে হয়েছে।
মানে ইতিহাস কিন্তু বারবার এটাই দেখিয়েছে, যখনই নিজেদের ভুল দেখার বদলে বাইরের সাথে সংঘাতে যাওয়ার রাস্তা বাছা হয়েছে, দেশটাকে তার জন্য অনেক বড় দাম চোকাতে হয়েছে। তো শেষ প্রশ্নটা একদম সহজ, কলকাতার স্বপ্ন দেখিয়ে কি সাধারণ মানুষের পেটের খিদে মিটবে? যে কৃষক ডিজেলের অভাবে মাঠে নামতে পারছেন না, বা যে মা তার বাচ্চার জন্য 1 প্যাকেট আটা কিনতে গিয়ে 10 বার ভাবছেন, তাদের কাছে এই বড় বড় কথার, এই ফাঁকা হুমকির কি আদৌ কোনো দাম আছে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।